সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ইনসার্টর এবং এক্সট্রাক্টরে একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো। গত দুই পর্বে আমি এগুলো কিভাবে কাস্টম তৈরি করা যায় সেগুলো দেখিয়েছিলাম, এবং আজকে আমি একটি কম্বাইন এক্সাম্পল দেখাবো। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করব। এই ট্রায়াঙ্গেল স্টার দিয়ে ড্র করা হবে। সো এটা যে লেন্থটা সেটা আমি ইনপুটে নিব, এবং যখন আউটপুট প্রিন্ট করব তখন সে অটোমেটিক্যালি আমাকে ওইটা প্রিন্ট করে দেখাবে। ইনপুটটা অনেকটা হবে এরকম। যদি আমি একটা অবজেক্ট পুরোটা ইনপুট নিলাম, ধরলাম সেটা যদি 3 হয়, সো আমাকে যে ট্রায়াঙ্গেলটা ড্র করে দেখাবে সেটা হবে অনেকটা এরকম। যদি আমি ইনপুট 3 নেই তাহলে আমাকে এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে দেখাবে। সো এটা আমি একটা ক্লাসের মধ্যেই ডিফাইন করে দেব। আমি শুধুমাত্র ক্লাসের অবজেক্টটা প্রিন্ট করব, তখন এটা চলে আসবে। সো আমরা প্রথমে ক্লাসটা তৈরি করে ফেলি। ক্লাস ধরলাম ট্রায়াঙ্গেল। তো ক্লাসের মধ্যে আমি প্রথমে সব কিছু পাবলিক নিচ্ছি। এখানে আমি ইন্টিজার n নিলাম, এই যে 3 সেটা হচ্ছে n। আমি ট্রায়াঙ্গেলের একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর আগে তৈরি করলাম। এরপর ট্রায়াঙ্গেলের একটা কনস্ট্রাক্টর শো তৈরি করব, ইন্টিজার x, এবং যেটা হবে যে লিখব যে n ইকুয়াল টু হচ্ছে আমার x। সো এটা হচ্ছে যে আমার একটা সাধারণ ক্লাস। এখানে n এর মান যত হবে আমাকে ট্রায়াঙ্গেলটা সেটা ড্র করে দেখাবে। সো আমি প্রথমে যেটা করব যে অপারেটরটা ওভারলোড করতে হবে, আমি যেটা বলেছিলাম। সো প্রথমে আমি আউটপুট স্ট্রিমটা করতেছি। সো এখানে আমি আরও দুটো নিচ্ছি, ইন্টিজার i, j। এটা হচ্ছে আমার প্রোগ্রামের জন্য, এবং আমি 4 i equal to 1, i less than হচ্ছে আমার অবজেক্টটা যেটা আছে সেটার n পর্যন্ত, এবং i প্লাস প্লাস। সো এখানে আমি যেটা করব আবার সেটা হলো যে প্রথমে আমি একটা লুপ চালাবো স্পেস প্রিন্ট করার জন্য, j equal to 1, j less than t dot n minus 1 এবং j প্লাস প্লাস। এটা হচ্ছে আমার হচ্ছে যে স্পেস প্রিন্ট করার জন্য। সো এখানে লিখবো str স্ট্রিম। এটা হচ্ছে আমার জাস্ট স্পেস প্রিন্ট করবে, এই জন্য, কারণ এই যে এখানে হচ্ছে আমাকে প্রথমে স্পেসগুলো প্রিন্ট করতে হবে। এরপর আমি স্টার প্রিন্ট করব ফর str। এটা করার পরে এদের প্রিন্ট হওয়ার পরে আমার একটা যেটা হবে সেটা হলো যে একটা নিউ লাইন প্রিন্ট হবে। সো এরপর আমাকে রিটার্ন করে দিতে হবে স্ট্রিমটা রিটার্ন করে দিতে হবে। এটা হলো যে আমার আউটপুটের জন্য। এরপর হচ্ছে আমি যদি ইনপুটে নেই n এর মানটা, সেটার জন্য, কারণ ইনপুট নিলে এখানে যাচ্ছে, আমি জাস্ট কি করব, স্ট্রিম করে ইনসার্ট করে নেব t ডট n এর মানটা, এবং রিটার্ন করে দেবো স্ট্রিমটা আমার রিটার্ন করে দিতে হবে। সো এখন আমার এটার মাধ্যমে আমি পুরোপুরি অবজেক্টটাকে আমি আউটপুট হিসেবে দেখাতে পারবো, এখানে ইনপুট হিসেবে নিতে পারবো। সো এখানে যেটা হলো যে আমি পুরোটাকে আউটপুট হিসেবে শো করতে পারতেছি, এবং এখানে যেটা হচ্ছে আমি পুরো অবজেক্টটাকে ইনপুটে নিতে পারতেছি। সো এখানে আমরা জাস্ট যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে যে ট্রায়াঙ্গেল একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম, সো ওবি। আমি এখন ইনপুট নিব, সো সি ইন করে ইনপুট নিচ্ছি ওবিটা, এবং আমি জাস্ট যদি সি আউট করে দেই ওবি এবং এটাকে রান করি, তাহলে দেখবো এখানে আমাকে একটা ইনপুট নিতে বলতেছে। সো আমি 3 ইনপুট নিলাম। সো আমাকে এখানে ট্রায়াঙ্গেলটা একটু মিস হয়ে গেছে, আমি একটু দেখে আসলে ট্রায়াঙ্গেলটা কোথায় মিস হয়ে গেছে। ট্রায়াঙ্গেলটা মিস হওয়ার কারণ হচ্ছে সরি, এখানে হচ্ছে 2 ইন্টু এটা হয়েছে, এটা হবে 2 ইন্টু i হবে।
এখন যদি আমি এটাকে রান করি, এবং 3 দিলাম, সো 1টা 3টা আসতেছে। আমার এখানে 5টা আসার কথা, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু হবে। সো এটাকে যদি আমি রান করি তাহলে আমি দেখতে পারবো যে এবার ঠিক আসবে। সো আমি ইনপুট হিসেবে 3 নিলাম, সো 1টা 3টা 5টা আসতেছে। এখানে হচ্ছে এই মিস্টেকটা হওয়ার কারণে এখানে একটা ইকুয়াল, আমার জাস্ট কিছু ইকুয়াল মিস হচ্ছে। সো এটা যদি আমি এখন রান করি, সো 3 দিলে খুব সুন্দর করে ট্রায়াঙ্গেলটা ড্র করছে। এটা আসলে ট্রায়াঙ্গেলের লজিকে কিছু সমস্যা ছিল আসলে, সো সেটা আমাদের আসলে ফ্যাক্টর না। আমাদের যেটা হলো যে আমরা দেখলাম যে ফুললি একটা অবজেক্টে আমি একটা ভ্যালু ইনপুটে নিচ্ছি, এবং ফুললি অবজেক্টটাকে আমি যখন প্রিন্ট করতেছি তখন আমাকে একটা পুরো ট্রায়াঙ্গেলটা ড্র করে দেখাচ্ছে। এটাই হচ্ছে যে আমার কাস্টম ইনসার্টার এবং এক্সট্রাক্টর তৈরি করার হচ্ছে রিয়েল লাইফ একটা এক্সাম্পল। আমরা বিভিন্নভাবে এটা তৈরি করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।